হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো সোমবার, আর ঘুম থেকে উঠেই এদিকে এখন চাটা খেয়ে নিচ্ছি। তার আগে মেশিনে কিন্তু কিছুটা কাপড়ও কাচতে দিয়েছি। ওই যে শীতের সোয়েটার, তারপর তো তোমাদের দাদাভাইয়ের ফুলাতা গেঞ্জি টেঞ্জি ওগুলো তো সবগুলো দিয়ে দিলাম মেশিনে, যে কাঁচা হয়ে যাক। আর এরকম ঝলমলে রোদ পেলে দেখবে কাপড় চোপড় ধুতেও কিন্তু বেশ ভালোই লাগে। এরকম রোদের মধ্যে না ঘরের লেপ তুষক এগুলো রোদে দিতে পারলে কিন্তু বেশ ভালো। তবে এখন আর আমি দেবো না, কদিন বাদেই কিন্তু দেবো, এখন আর দেবো না। এদিকে বসে পড়েছি চা খেতে। তোমাদের দাদাভাই চা খেয়ে নিয়েছে। আর রান্নাবান্না তেমন আজকে কোনো চাপ নেই, কারণ কালকে রাত্রিবেলায় রান্না করেছিলাম যা, ওগুলো আছে, শুধু এখন বাট্টা করব। তার জন্য কিন্তু আস্তে ধীরে এরকমভাবে বসে চাটা খাচ্ছি। আর জানো তো আমার যে কি হয়েছে, কোনো কিছুই আমি খেতে পারি না, মানে কোনো কিছুর জন্য আমার রুচি হয় না মুখে। জ্বরটা হওয়ার পর এখন পর্যন্ত মানে প্রত্যেকটা বেলায় আমি শুধু ভাত ফেলছি। আর তোমার দাদাভাই যে আমাকে কী বকাঝকা করছে, কালকে রাত্রিও বলছিল যে আর খেতেই লাগবে না। কালকে রাত্রিবেলায় ঝাল ঝাল করে শুটকি মাছের তরকারি করেছিলাম, ট্যাংরা শুটকি মাছ দিয়ে, ওইটা পর্যন্ত যেন আমি খেতে পারি না। কোনো কিছুই আমার মুখে যেন টেস্ট লাগে না। চাটা খেতে বসলাম, এই ককটিস আমার খুব ফেভারিট একটা বিস্কিট, ওই ককটিস দিয়ে দুধ চা খেতে আমার ভালো লাগে। ওইটা পর্যন্ত আমি খেতে পারি না। কী যে হয়েছে আমার মুখটা, না কবে যে মুখ আমার ঠিক হবে। মানে বেলায় আমি ভাত ফেলছি, আমার এতটা খারাপ লাগছে। একটুখানি নিলে এটা থেকেও থেকে যায়, তাহলে বুঝো। তো এদিকে দেখো এবারে বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে এবারে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। এবার এখন ড্রায়ের জন্য দিয়ে দিচ্ছি কাপড়গুলো। এমনিতেই এখন রোদে শুকিয়ে যায়, কারণ যা পরিমাণে এখন রোদ দেই, তারপরেও ড্রাই করে দিলে কী হয় বলো তো, বেশি একটা কিন্তু সময় লাগে না। আমার এদিকে দেখবে রান্নাঘরের কাজ শেষ করতে করতে এদিকে কিন্তু আমার কাপড়গুলোও শুকিয়ে যাবে। কালকেও কিন্তু বেশ কতগুলো কাপড় তুলেছিলাম, তোমাদের দাদাভাইয়ের সোয়েটার। আজকেও কিন্তু কয়েকটা কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। এগুলো আলনার মধ্যে, ওই ফুলাতা গেঞ্জি এটা ওটা, শীতকাল আসলে তোমাদের দাদাভাই যে কতগুলো, শীতকাল বলো গরমকাল বলো, মানে শীতকালে হলে সোয়েটার ফুলাতা গেঞ্জি এগুলো নামানো থাকে। আর না হলে গরমকালে তো দেখবে অক্ষণ একটা পরে যাবে, ঘেমে যাবে, আবার আরেকটা দুপুরের দিকে পড়বে। এখনও তোমার দাদাভাই এরকম করছে, মানে সকালে যেটা পরে যাবে এটা আবার দুপুরে এসে খুলে নেবে, তারপর আবার আরেকটা পরে যাবে। আর দেখো আজকে কিন্তু সব কিছু তোমার দাদাভাইয়েরই আমার ধোয়া হয়েছে। আর ওই যে এখানে একটা ফুলাতা ইয়ের মতো, এটা সোয়েটার, এই সোয়েটারটা দেখতে উপরে গেঞ্জির মতো, আর একটা প্যান্ট, এগুলো কিন্তু কালকের। তো এগুলো একটুখানি রোদ লাগিয়ে কিন্তু তুলে রাখবো। আর বাদ বাকিগুলো এখন মেলে দিচ্ছি। আর এখানে শুধু আমার একটা নাইটি আছে, না হলে সবগুলো কিন্তু তোমাদের দাদাভাই, দেখো কতগুলো কাপড় চোপড় পরেছে। তো কালকে আর নেই, কারণ যা কটা ছিল, মানে তোমাদের দাদাভাই 3টা সোয়েটার রাখলাম, 3টা না 2টা সোয়েটার রাখলাম, আমার একটা হাউস কোট আছে, বাস এগুলো দিয়ে হবে, শীত কেটে যাবে। আর বাদ বাকিগুলো তো মানে তুলে নিচ্ছি। তো বেশ হয়ে গেছে, আলনাটা এখন একটু খালি হয়েছে। তো কালকে আর কোনো কাপড় চোপড় ধুতে হবে না। ও আরেকটা আছে, কার্পেটটাও তুলে নেব। কার্পেটটা আমি যখন তোমাদের দাদাভাই বলছিল পাতার জন্য, তখনই আমি বারবার না করছিলাম, এত বড় কার্পেট শুধু পাতার দরকার নেই। আর যেহেতু আমরা ঘরে জুতো পরেই রাখি, কি দরকার না, কে কার কথা শুনে সে কার্পেট ইয়ে করে রাখছে। তো এখন কদিন বাদে এটা কিন্তু তুলে নেব। তো কদিন বাদে কে দেখি আজকে এরকম আছে, তুলে নিতে পারি এটাকে। কালকে মঙ্গলবার আছে, কালকেই না হয় ধুয়ে দেবো। মেশিনে যদি হয়তো হবে, মেশিনে হয়ে যাবে মানে আশা করি। জানি না মেশিনে কাচতে পারবো কিনা, তোমাদের দাদাভাই দেখি কী বলে। বেশি আবার ভারী টারি হলে তো মেশিনে ওভারলোড হয়ে যাবে, তাই। তো এটা তো আর কম্বল টাইপের মতো তো ইয়ে না, কিন্তু অনেকটা ওজন হয় জানো তো, হাতে কাচতে গেলে অনেকটা কষ্ট হয় এটা। আগে তো হাতেই কাচতাম একটা সময়, আর আগে আমি কিন্তু সব সময় এটা ঘরে পাততাম। এখন আজকে 1-2 বছর ধরে আমি এটা ঘরে কিন্তু পাতি না। তো এদিকে দেখো ভাত তো হয়ে গেছে, এদিকে কাপড়গুলো রোদে দিয়ে আসলাম। তো এবারে আমি আমার রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। তো এদিকে মশলাদানিগুলো তো ধোয়া হয়, তারপরেও ওই যে ঝাড়ুটা দিলে তো ধুলোবালি সব কিছুর উপরে পড়ে, তার জন্য এগুলো একটু মোছামাছি করে রাখতেই লাগে। প্রত্যেক সপ্তাহে যদি এরকম করে ঘরদোর একটু ক্লিন করে রাখতে পারো, তাহলে দেখবে তোমার সবসময় কিন্তু ঘরদোর পরিপাটি থাকবে। আলাদা করে একদিনে যে সব কিছু পরিষ্কার করতে লাগবে এরকম করতে হয় না। প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে এরকম করে যদি করো। আমি তো মানে সপ্তাহ এরকম করে নিই, মানে যেরকম আজকে যেগুলো করছি আবার মানে আরেক সপ্তাহ ধরো অন্য কাজগুলো করলাম, এরকম মানে প্রত্যেক দিন আমি কিছু কিছু কাজ করে কিন্তু মানে গুছিয়ে কিন্তু রাখি। তো এদিকে দেখো ওই যে গুঁড়ো মশলার ইয়েগুলো, এগুলো তো আমার মুছা হয়ে গেছে, রেখে দিয়েছি। তেলের ইয়েটাও মুছে নিয়েছি। আমার ঘরে তেল আনতে লাগবে, সর্ষের তেলটা আছে, তবে ওই যে ফরচুনের যে সাদা তেলটা আনে ওইটা শেষ হয়ে গেছে, তো ওইটা আনতে লাগবে আবার। আর এদিকে দেখো এবারে ওই যে স্টিলের একটাকে ইয়ে করে নিয়েছি,
মুছে নিয়ে কৌটোকাঠিগুলো রেখে দিচ্ছি। এবার কিন্তু আর সংক্রান্তির সময় স্টিলের র্যাকটা কিন্তু আমি ধুইনি, যেহেতু সামনে আবার সব কিছু আমাদের ধুতেই লাগবে আর কটা মানে একটা মাস পরে, তো তার জন্য কিন্তু আমি আর এগুলো ইয়ে করে ধুইনি। মশলার দানিগুলো খালি মানে ধুয়েছি, আর বাদ বাকি কৌটোকাঠি যা আছে সব কিছু মুছে নিয়েছি। কারণ কেন, আবার তো সেই সবগুলো ধুতেই আমার লাগবে, তাই জন্য কিন্তু ধুইনি। মানে যতটুকু সংক্রান্তির কাজ করার অতটুকুই কিন্তু করেছি, না করলেও কীরকম লাগে বলো। তাই জন্য কিন্তু সংক্রান্তি এটা করেছি। কথাই আছে বাঙালি 12 মাসে 13 পার্বণ, তো সেই পার্বণের কাজগুলো যদি না করি মানে নিজেরই একটা যেন কীরকম লাগে। তো যাক, এদিকে দেখো এই যে এই ইয়েটা তো মুছে নিয়েছি, এই মানে মশলাদানির ইয়েটা। এবারে একটার উপরে যা যা কৌটোকাঠি আছে, শুকনো লঙ্কার কৌটো, তেজপাতার কৌটো, গোলমরিচ, দারচিনি, তারপর কালো জিরে, তারপর নিচটার মধ্যে তো মেথি রাখা আছে, তারপর ওই যে চা পাতা, চিনি, গ্রিন টি, লবণ, তো এগুলো সব কিছু মুছে মুছে জায়গা মতো রাখলাম। এদিকে এয়ার ফ্রায়ারটাও মুছে কিন্তু একদম পরিষ্কার করে নিচ্ছি। শখে শখ একটা জিনিস আনলে ফার্স্টেই মানে কিছু করা হয়, তারপর দেখবো যত দিন যায় তত যেন আর ইয়ে করা হয় না। সেদিন বানিয়েছিলাম চিকেন তন্দুরি, তারপরে কিন্তু আর ইয়ে করা হয়নি, খাওয়া হয়নি, মানে এরপর আর কিছু করা হয়নি। আগে তো না হলে মাছ ভাজতাম, বেগুন ভাজতাম, কম তেলে কিন্তু অনেক কিছু করা যায়, কিন্তু ওই যে আবার এক্সট্রা করে এটা করব সেই আর পরে করা হয় না। তবে হ্যাঁ, ইন্ডাকশানটা আমার বেশ কিন্তু কাজে লাগে। এটার মধ্যে আমি দেখবে ওই চা করি, তারপর দুধ অনেক সময় গরম করি, বা আমাদের স্নানের গরম জলটা এটা তো প্রত্যেক দিন হয়ই। চাটাও মানে ইন্ডাকশানের মধ্যেই কিন্তু প্রায়ই করা হয়। তা বলে যে মানে প্রত্যেক দিন যে একটা ডেলি ইয়ে করা হয় এটা কিন্তু না। দেখো আমি কথা মানে যখনই ভিডিওর বয়সটা দিতে যাই তখন যেন আমার পুরো একদম শ্বাস আটকে যায়, এরকম এক নাগারে তো কথাগুলো বলতে হয়, তাই নাক মুখ পুরো যেন বদ্ধ হয়ে থাকে। তো এদিকে দেখো এবারে এই যে এই তাকগুলো একটু মুছে দিচ্ছি, আর 2টা তাকে আমার মোছা হয়ে গেছে। এবারে এখন এই সাইডের মিটচিপটা একটু ইয়ে করে দেবো। তো বারে বারে আমি কিন্তু কাপড়টাকে একটা জিনিস মুছছি, আবার ধুয়ে জলটা নিংড়িয়ে তারপর কিন্তু আবার মুছে নিচ্ছি। তো এদিকে দেখো মিটচিপটাও মুছে নিয়েছি। এবার আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে এই মুছে নিয়েছি। এই যে দেখো, এই যে সাইড ফাইডগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে এখানে আমার বাসন রাখার বলটা এখানে রেখে দিলাম। তারপর এদিকে আমাদের বসার যে টুলগুলো, এগুলো এবারে সাবান দিয়ে আর মানে ধুয়ে ইয়ে করে নিয়ে এমনিতে মুছে নিয়েছিলাম। অনেক কাজে এবার মানে ইয়েভাবে করলাম, কারণ যেহেতু 2বার এটাকে করতে লাগবে তাই জন্য। তো এদিকে দেখো এবার এই যে এই বসার টুলগুলো ভালো করে একদম মুছে নিয়েছি। আর এগুলো তো এত নোংরা না, আমার ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকম হয়। কেন বলো তো, আমি যেহেতু কদিন বাদে বাদে এইভাবে ঘরের কাজগুলো করে রাখি, তাই জন্য কিন্তু আমার ঘরের ইয়েগুলো না নোংরা কিন্তু হয় না, একদম কিন্তু পরিষ্কারই থাকে। তো সময়ে দেখবে কিছু কিছু জিনিস আবার একদম সাবান টাবান দিয়ে না ধুলে যেন তখন ভালো লাগে না, তখন এরকম হয়। সবসময় তো মুছে মুছে রাখলে তো আর হয় না, সময়ে একদম সাবান দিয়ে ধুলেও দেখবে একটা যেন আলাদা একটা গ্লেজ থাকে বেশি যখন নোংরা হয়ে যায়। তো এদিকে দেখো এবার আমাদের সকালের খাওয়ারটা নিয়ে নিচ্ছি। কালকে বেগুন ভাজি করেছিলাম আর শুটকি মাছের তরকারি করেছিলাম রাত্রিবেলায়, আর আবার দুপুরের ইয়েও ছিল, কালকে দুপুরের নিরামিষ করেছিলাম ব্রকলি দিয়ে। এটা রাত্রিবেলায় খাওয়া হয়ে গেছে, তো এখন সকালটা এটা দিয়ে খাওয়া হবে। আর দুপুরে তো ইয়ে থাকবেই, শুটকি মাছের তরকারি আছে, ওই ইয়ে করবো দুপুরে একটা ভাজিরে যে কোনো কিছু করে নিলে হবে। তবে হ্যাঁ, রাত্রিবেলায় একটা কোনো কিছু কিন্তু রান্না করতেই হবে। এদিকে দেখো এবারে বেগুন গাছের গোড়ায় এখন আমি একটু মাটি দিয়ে দিচ্ছি না, মানে মাটিটাকে একটু কুড়িয়ে দিচ্ছি। রোদ যেহেতু ঠিকঠাক লাগতে চায় না, কোনো গাছই যেন আমাদের বাড়িতে হয় না। এক তো মাটির ভালো না, তার উপর হলো গিয়ে রোদটা ঠিকঠাক লাগে না, তো তাই জন্য কোনো গাছই যেন গ্রো করতে চায় না। বেগুন পাতার মধ্যে দেখো কি সুন্দর কাঁটাও বেরিয়ে গেছে। কয়েকদিন আগে 2টা বেগুন গাছের পাতা একদম উড়িয়ে কি অবস্থা, আমি তো ভেবেছিলাম রোগ এসে গেছে নাকি বেগুন গাছে, তো তার জন্য আবার বেগুন গাছটাকে আলাদা করে তুলে লাগিয়েছি। একটা বেগুন গাছ পুরো মরেই গেল। যাক, এই 3-4টা থাকলেই হবে, লাগবে না বেশি, 3-4টার মধ্যে ধরলেই হবে। এদিকে দেখো আমি আবার আমার জায়ের সাথে বসে কথা বলছিলাম, মানে কাজও করছি, এদিকে আবার আমি কথাও বলছিলাম। এখন তো ঘরে ঘরে সবার সর্দি জ্বর কাশি এই এক চলছে, তো এই কথাটাই আমার জায়ের সাথে বলছিলাম। তো এদিকে দেখো এই যে এদিকে এবার এই যে বেগুন গাছগুলোর মধ্যে একটু ইয়ে করে দিচ্ছি, মানে মাটিটাকে একটু কুড়িয়ে দিচ্ছি। এখানে লঙ্কা গাছও আছে, লঙ্কা গাছ শুধু 2টা গাছই ভালো হয়েছে, আর বাদ বাকি গাছগুলো একবার দেখো। আর গাঁদা ফুলগুলো দেখো এখন যে মানে ইয়ে চলে যাচ্ছে, তো গাঁদা ফুলগুলো না অনেকগুলো একদম পুরো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আমি তো প্রত্যেক দিনই পূজার মধ্যে আমি ফুলটা আমি গাছ থেকে নিয়ে একটু বেশি করেই দিই। এখন থেকে প্রায় ফুলটাই না নিয়ে নেব, অতগুলো আর রাখবো না। কদিন বাদে আর আমাদের পুজোও হবে না, তখন ফুলগুলো গাছে পরে থেকে নষ্টও হবে। আর আমার আবার ফুল গাছে থেকে নষ্ট হলে ভালো লাগে না, আমি যদি পুজো না দিতে পারি। তো এদিকে দেখো এই যে
এই সব কটা গাছকে করে দিচ্ছি। আর আমার ওই যে কাঁচিটার পেছনটা তো মানে কাঠের মতো যে লাগানো থাকে এরকম করে লাগানো নেই, তো তার জন্য না কাঁচিটা দিয়ে মাটি করতে গেলেও অসুবিধা হয়। আর এখানে তো শুধু ইট তারপর বস্তা এগুলো রাখা, তার জন্য এই মাটিটা করতে গেলে না বেশ অসুবিধা হয়ে যায়। দেখি কালকে গাছগুলোর মধ্যে একটুখানি সার দিয়ে দিতে পারি কিনা। আমি যে বাড়ি গিয়েছিলাম যখন তো সারই নিয়েছিলাম, ব্লগে দেখেছিলে তোমরা, তো দেখি কালকে একটু দিয়ে দিতে পারি কিনা। কারণ গাছ যেহেতু বেশি একটা মানে করতে চায় না, মাটির কোনো নেই, গুণ নেই, মানে বাড়তে চায় না, তার জন্য সার দিয়ে তো করতে লাগবে বলো। আর দেখো এখন শীতকাল বলে গাছে তো এখন ফুল ফুটছেই না, এই হাতে গোনা যদি একটা দুইটা যা গাঁদা ফুলে ফুটে। তো গাছগুলোকে আমি কাটিং করে দিচ্ছি। আমি প্রত্যেক বছর কিন্তু এরকমটাই করি। একদম তো ঢেংঢেঙে একদম লম্বা হয়ে গেছে, আমার আবার অত লম্বা গাছ ভালো লাগে না, একদম ছোটোখাটোর মধ্যে গুলগাল থাকতে লাগবে এরকম গাছ আমার কিন্তু বেশ ভালো লাগে। ফুলটাও দেখবে ঝাঁপিয়ে ধরে, আর একদম ঢেংঢেঙে লম্বা হয়ে গেলে না এই গাছে কিন্তু ফুলটাও কম ফুটে। তো ডালগুলো এখন কাটিং করে নিচ্ছি, তবে এই ডালগুলো কিন্তু ফেলে দেবো না, এই ডালগুলোও একটা কাজে লাগাবো, তোমাদেরকে পরে দেখাচ্ছি কী করবো এই ডালগুলো দিয়ে। তো এখন ডালগুলোকে দেখো কেটে নিচ্ছি। কারণ আবার যখন বর্ষাকাল আসবে তখন কিন্তু আরেকবার আবার ছাঁটাই করে দিতে লাগবে, কারণ বর্ষাকাল আস্তে আস্তে এই গাছগুলো একটু একটু করে পাতা মেলবে, তারপর তো একদম যখন বৃষ্টির এটা পড়বে তখন দেখবে মানে মাসখানিকও লাগে না, গাছ তাড়াতাড়ি একদম পুরো বেড়ে যায়, ঝড়ের গতিতে যেন গাছগুলো বেড়ে যায়। আর আমি প্রত্যেক বছর এরকমভাবেই কিন্তু করি। যখন ফুল ফোটা শেষ হয়ে যায় তখন আমি গাছগুলোকে একদম ছোটো করে দিই, কারণ এটাকে এখন যদি না কাটি আবার বর্ষাকাল আসলে তো এগুলোর মধ্যে নতুন পাতা টাতা মেলবে, অনেকটা বড় হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি ছোটো করে দিই এরকমভাবে করে। তো এদিকে এই যে শরীরটা সুস্থ হওয়াতে এখন যে মানে কত কাজ করলাম না, কতদিন যাবৎ কত কাজ আমার দিকে তাকিয়ে আছে, আমি আর কাজগুলো করতে পারছি না। তো তাই জন্য এদিকে সংসারের ঘরের কাজও হচ্ছে, আর এদিকে বাইরের কাজও কিন্তু টুকিটাকি বলে মানে করে কাজগুলো করছি। আর তোমাদের দাদা না এগুলোর প্রতি যে করবে, এখন তো আরও নেই, কারণ এখন দুপুরে আসবে, খেয়ে সাথে সাথে চলে যাবে। ওই সকালবেলায় কতটুকু সময় ঘুম থেকে উঠে তো নিজেরও কোনো থাকে, তারপর তো ওই যে টাইমে খেয়ে চলে যাবে দোকানে, কোনো সময় এরকম আছে আমারও যেতে হতে পারে দোকানে। তো তোমাদের দাদাভাই তো নেই, আর বাড়িতে থাকলেও ও যে ওই ফুল গাছের ডাল কাটবে বা করবে ওগুলোর প্রতি ওর কোনো সময়ই নেই। ও যা করি আমিই করি। শখ করে বেগুনের চারা নিয়ে আসলো, লঙ্কার চারা নিয়ে আসলো, কিন্তু এগুলোকে যে লাগাবে বা একটু জল দেবে ওর এগুলোর প্রতি নেই, ও যা আমিই করি। তো এদিকে দেখো ডালগুলিকে ছোটো ছোটো করে নিচ্ছি, কারণ এখান থেকে আমার কাকি শ্বশুরকে কিছু দেবো আর আমার আরেক যাকে কিছু দেবো, কারণ কাকিমণি বলে রেখেছিল, আমার যাওয়া বলেছিল যখনই আমি ডাল কাটিং করি যখন মানে তখন যেন ওদেরকে দিই। তো আগেও কিছুদিন আগেও একবার দিয়েছিলাম, তবে এখন এই ডালটি দিইনি। তো এখন যেহেতু এই সবগুলো ডাল কাটলাম, এখানে মোট 3 রকমের ডাল কেটেছি, 3 রকম ফুলের, 2টা হলো গিয়ে জবা আর একটা হলো গিয়ে ও বড় বড় যে থুকনা ফুলগুলো যে রঙ্গন ফুল মনে হয় এটাকে বলে, তো এই ফুলের ডালগুলো তো এখানে নিয়ে নিচ্ছি কাটিং করে। আমিও কয়েকটা লাগিয়ে দেবো, আমি তো ফুল গাছের ডাল সহজে ফেলতে চাই না, একদম মানে অনেকগুলো হয়ে গেলে তখন তো আর কত দিকে লাগাবো, না হলে কিন্তু আমি ডাল কিন্তু গুজিয়েই রাখি, আমি কিন্তু ফেলে দিই না। তো তাই জন্য কিন্তু আমি ডালগুলোকে করে নিয়েছি, এই মানে রেখে দিয়েছি। আমি কয়েকটা লাগিয়ে নেব, আর কয়েকটা আমার কাকি শাশুড়িকে আর আমার যাকে দিয়ে দেবো। এই যে দেখো ওদের দুজনের জন্য কিন্তু পাট পাট করে নিয়ে নিয়েছি, মানে 3 রকম গাছে দুজনকে কিন্তু দিয়েছি। তো এই যে একজনের জন্য নিলাম, আর আমার যাকেও এখন দিয়ে আসবো। তো এদিকে দেখো এবার এই ডালগুলো নিয়ে কিন্তু এখন যাবো, কাকিমণিকেও দিয়ে আসবো, যাকেও দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে এই যে দেখো জুতোগুলো কালকে ধোয়া হয়েছিল, ছাদে দিয়ে আসলাম, শুকিয়ে গিয়েছিল, তারপর আর একটুখানি শুকিয়ে নিয়েছি, কারণ এগুলো তো তুলে রাখবো তাই জন্য। তো এগুলোকে চলো এখন তুলে রাখি। আর দেখো এটার মধ্যে কতগুলো যে জুতা, দেখো জুতোর কী অবস্থা, এক জোড়া জুতো এখানে ছিঁড়ে আছে, ওইটাকে ফেলতে লাগবে, আরেক জোড়া জুতো তো আমি পরিয়ে নিই। আর এটার মধ্যে পেপারটা তুলে দেখি টিকটিকি ডিম পেড়ে রেখেছে, তাহলে বুঝো কি অবস্থা, জুতোর মধ্যেও এসে বাসা মানে ঘর বাঁধিয়ে থাকতে চাই এরকম। আমাদের এখানে হলো গিয়ে মাকড়সার জাল, মানে আমাদের ঘরে, আর এখানে জুতো রাখার ঘরের মধ্যে হলো গিয়ে ওই টিকটিকি এসে ডিম পেড়ে রেখেছে, তাহলে বুঝো কী অবস্থা হয়। তো এদিকে এবারে দেখো আমার জুতোগুলো একটা সাইড করে রাখছি, আর তোমাদের দাদাভাই জুতোগুলো একটা সাইড করে রাখবো। এখন তো গরমকাল চলে এসেছে, মানে শীত তো আর সেই মানে এরকম নেই বললেই চলে, তাই জন্য তোমাদের দাদাভাইকে এখন ওই যে জুতোগুলো দিয়েছি। আর যদি বলে জুতো দেওয়ার জন্য তাহলে তো দেবই। তো এখন আপাতত তুলেই রাখি। আর এই জুতোগুলো আমার আর পরাই হয়নি, কারণ এই জুতোগুলো আমার বেশি একটা পছন্দের না জুতোগুলো, তো তার জন্য পছন্দ না হলে কোনো জিনিস দেখবে পরার মন কিন্তু যায় না, তো তার জন্য আর এই জুতোগুলো আমার পরা হয়নি, একদম পুরো নতুনই রয়েছে। এদিকে আমার জন্য বসিয়ে দিয়েছি এখন গরম জল, এই ফাঁকে আমি এখন ঘরটা গুছিয়ে নেব। তো এদিকে দেখো এটা এখন আমি তুলে নিচ্ছি, তোমাদের দাদাভাই বলে দিয়েছিল যে যেন তুলে নিই, তখনই তোমাদের দাদাভাইকে বলেছিলাম 4টা কথা, যে শুধু শুধু পাতলে
আমি তো আগেই না করেছিলাম, কি দরকার মানে এটা কি ইয়ে করার। আর তোমাদের দাদাভাই যখন যেটা মানে ইয়ে করবে না, সেটা আবার যদি কথা মতো না করি, তখন দেখবে তোমাদের দাদাভাইটা আবার মাথা গরম হয়ে যায়। বলে না সবাইরই এক একটা ইয়ে থাকে, তো এরকম মানে যখন যেটা ইয়ে করবে তখন সেটা আবার মানে ইয়ে করতে লাগবে। তো তার জন্য এটা পাতা হয়েছিল, তো এটা এখন তুলে নিচ্ছি। কালকে যদি মেশিনে দেওয়া হয়তো হবে, না হলে তোমাদের দাদাভাই বলছিল দিয়ে দেবে, কালকে তো মঙ্গলবার তাই। আর এদিকে দেখো, এটা এখন তুলাতে অনেক দিন যেহেতু হয়নি, তার জন্য কিন্তু ঘরের মধ্যে ছাতাটা কিন্তু পড়েনি। না হলে এটা যদি এরকম 15-20 দিনের মতো পাতা থাকতো না, তাহলে দেখতে ঘরের মধ্যে পুরো একদম সাদা সাদা হয়ে যেত। এবার তো দেখছি না, ফ্লোরটা ভালোই আছে। তো এদিকে সোফাগুলোকে ঠিকঠাক করে নিলাম, নিয়ে এবারে ঘরটাকে ভালো করে ঝাড়ু দেবো, কারণ এটা পাতা থাকাতে ঘর আর আমি আর ভালো করে ঝাড়ু দিতে পারছি না। যে এবার এটা তুলাতে চারিদিক দিয়ে শুধু ভালো ভালো ভালো, তো তার জন্য ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। পেছনের রুমটাকে ঝাড় দিলাম, দিয়ে এই জায়গাটা ঝাড় দিয়ে এবার খাটের নিচটাকে ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম। আজকে আর ঘরটা মুছতে পারবো না, ঘরটা মুছলে আজকে বেশ ভালো ছিল, কিন্তু মুছতে পারবো না, ঘরটা কালকে মুছবো। এদিকে গরম জলটা বসিয়ে আসলাম, তো আমার এদিকে এখন মানে স্নানও করতে যেতে লাগবে, কারণ জলটা আবার নাহলে ইয়ে হয়ে যাবে। তো তার জন্য এই এখন আর ঘরটার মুছবো না। আর এদিকে পুজো দিতে লাগবে, বলো অনেকটা লেট হয়ে যাচ্ছে। শীতের বেলা মানে এখন যেন দিনটা একটু বড় হয়েছে এরকম লাগে, তারপরেও মানে কাজ করতে করতে না এক হাতে সব কিছু করতে গেলে দেখবে টাইমটা যেন কীভাবে চলে যায় এই টাইম। তারপরেও যখন ফাল্গুন মাসটা পড়বে তখন গিয়ে যেন দিনটা একটু ঠিক বড় মনে হবে, তখন তখন দেখবে কাজ টাজ করেও কিন্তু অনেক টাইম থাকে হাতে। তো এদিকে দেখো, এবারে পেছনের এই ইয়েটাও ঝাড়ু দিয়ে নেব। দিন যাবত আমি আমার মতো করে যে ঘরটা ঝাড় দেবো সেটা আর হচ্ছে না। তো বাইরেটাকে ঝাড় দিয়ে নিয়েছি, এই জায়গাটা একটু আমার মানে ওই যে ভিডিও এডিটিং করতে গিয়ে কাটিং করতে হয়েছে, এই জায়গাটা বাইরেটা ভালো করে ঝাড়টার দিয়ে তারপর কিন্তু এসে আবারও কিন্তু ঘরটা ইয়ে করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, সকালে যে কাপড় চোপড় ধুলাম কতগুলো কিন্তু শুকিয়েও গেছে, এগুলো সোফার উপরে এনে টাল করে রাখলাম। এখন এগুলো গুছাবো না, একদম স্নান টান করে এসে পুজো দিয়ে তারপর গিয়ে এগুলো গুছিয়ে রাখবো, কারণ এখন এগুলো গুছিয়ে রাখলে আমার এক কাজ কমবে ঠিক আছে, কিন্তু পুজোটা দিতে অনেকটা লেট হয়ে যাবে। সেদিন তো একদম মানে সকালে রান্নাবান্না ছিল বলে সকালবেলায় স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপর গিয়ে আমি কিন্তু দুপুরে রান্না করেছি। তো এত আবার সকাল সকালে তো আমি স্নান করতে পারবো না, এমনিতেই মানে ঠান্ডা লেগে আমার কি অবস্থা, এখন যদি করি বাপরে বাবা আমার বরের বকাঝকাতে মনে হয় আমি থাকতে পারবো না। যার কারণে আমি রাত্রিবেলায় জলটা পর্যন্ত এখন কম ধরি। ওই ভাত রান্না করতে গেলে চালটা ধুতে লাগবে অতটুকু, বাসন কোসন থাকলেও সকালে ধুই, না হলে কোনো কোনো সময় তোমার দাদাভাই ধুয়ে দিই। এই কয়েকদিন যাবত তো শরীর খারাপ হওয়ার পর থেকে আমি কিন্তু একদিনে দুদিন মনে হয় মাঝে আমি রাত্রিবেলায় বাসন টাসন ধুয়েছিলাম, না হলে তোমাদের দাদাভাই দেখলেই বকাঝকা দিই। রান্নাবান্নাটা করি, এটা করি ঠিক আছে যতটুকু দরকার, কারণ জলের কাজ আমরা মহিলারা তো না করে এ করে মানে পারবো না। কিন্তু ওই এক গাদা বাসন কুসন পরে আছে, এগুলো তো একদমই ধুই না, একলে পরের দিন সকালে ধুই, কোনো কোনো সময় তোমাদের দাদাভাই ধুয়ে দিই, এরকমটা করার। এখন যদি আমি সকালে উঠে স্নান করে ইয়ে করি না, তো একদম পুরো একদম মানে বকার জোহর তুলে দেবে, বলে এমনিতে নাকি আমি শরীর সুস্থ হতে নাকি আমি আবার আগের মতো শুরু করে দিয়েছি কাজকর্ম, এরকম বলছে তোমাদের দাদাভাই। তো যাক, আমি তো আর এখন জলের কাজ ইয়ে করছি না বলো, আর কতদিন যাবৎ শরীর খারাপ থাকাতে আমি যে কাজগুলো করতে পারিনি, আমার জন্য মানে অসহ্য লাগছে, অসহ্য লেগেছিল তখন। এখন বিশেষ করে বাইরের কাজটাই রয়েছে অনেকগুলো, এখন ওই যে গাছের গুঁড়াগুলো একটু পুড়িয়ে মাটি দিতে লাগবে। শীতকাল যে গাছগুলো একদম যেন গুঁড়াগুলো একদম শুকিয়ে শুকিয়ে থাকে, জল দিলেও না সেইও হয়নি। দেখি কালকে গাছগুলোর মধ্যে জল দেবো, আজকে দেখি, আজকে যদি না হয় কালকে তো সুর দেবই। আমি না যে আমার সংসারের কাজগুলো যখনই যেটা করবো আমি আগে থেকে একটা প্ল্যান করে রাখি, যে না আজকে এই কাজটা করব, না কালকে এই কাজটা করব। প্ল্যান করে রাখলে আমার যেন কাজগুলো করতে গেলে সুবিধা হয়, আর আমি সবসময় কিন্তু প্ল্যান করেই কাজকর্ম করি, যে আজকে আমি এই জিনিসটা করব, এরকম করে কিন্তু করি। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলে ঘরদোর গুছিয়ে তারপর সুকেজের গডরেজটাকে মুছে এদিকে আমি গিয়েছিলাম স্নান করতে, এসে এখন আমি এদিকে পুজোও দিয়ে নিয়েছি। এই যে দেখো, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজোটা দিতে পারলে যেন সারাদিনের একটা যেন মানে ক্লান্তি মেটে, কী যে ভালো লাগে আমার, মানে যখন স্নান টান করে এসে ঠাকুরের সামনে এসে বসে আমি আমার মতো করে আস্তে ধীরে পুজোটা দিই, তখন যেন একটা শান্তি পাই। এদিকে স্নানে গিয়েছিলাম, দেখি উপরে জল শেষ, তো এখন আবার মনে করে মোটরের জলে সুইচটা দিয়ে রাখলাম, আর এখন একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি। আমি তো সবসময় বিসলিংটাই লাগাই, কিন্তু এই লিপ বামটা আবার তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, তো এখন আবার এই লিপ বামটাই লাগাচ্ছি। শীত পড়ার শুরুতে একবার সবার দেখবে হাত পা ঠোঁট এগুলো ফাটে, আবার শীত যখন চলে যাবে তখন দেখবে আবার কিন্তু সবার এই হাত পা ঠোঁট এগুলো কিন্তু ফেটে যায়। তাই জন্য আগে থেকে এই প্রোডাক্ট মানে ইয়ে করে রাখছি। আর এই বছরে তো আমার ওই শীত পড়ার আগে থেকে না আমি যে হাতে পায়ে ওই বিসিলিং মাখতাম ওই টাইপের আমার করাই হয়নি, জানো তো। বাড়িতে গিয়েছিলাম তখনও মনে হলে একদিন করতাম, না হলে তো ইয়ে করতামই না। তারপর ওই বাড়িতে এসে তখন গিয়ে করেছিলাম। এবার আমার হাত ফেটেছিল, এখন যদি এটা ঠিক হয়ে গেছে,
কয়েকদিন এরকমভাবে বিসিলিং দিয়েছিলাম সকালে বিকালে, তারপর একদম হাত পাটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। না হলে কদিন এরকম হয়েছিল, আমার যখন শরীর খারাপ ছিল তখন এরকম দেখেছিলাম। তো এদিকে দেখো এবারে যা কাপড় চোপড় রোদ থেকে এনেছি, এবারে এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। এগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি কাপড় চোপড় ধুতে গেলে এখন ঝামেলা না থাকলেও এগুলোকে যে রোদ থেকে উল্টে পাল্টে মানে শুকিয়ে এনে এগুলোকে আবার জায়গা মতো তুলে রাখা, সেটাই হলো গিয়ে বড় ব্যাপার। তো যাক, কিছু করার নেই, আমার ঘরের কাজ তো আমাকে করতে লাগবে বলো, আরেকজন তো এসে করবে না। তো এদিকে দেখো এই যে এবারে এগুলোকে গুছিয়ে গেছে জায়গা মতো রাখি। তারপর গিয়ে যাব রান্নাঘরে, দেখি 2টা ক্যাপসিকাম কেটে নিতে পারি। আমার আবার ক্যাপসিকাম খেতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো লাগে ক্যাপসিকামের পকোড়া খেতে। তো এটা কেটে রাখবো, কারণ তোমাদের দাদাভাই এবার কখন চলে আসবে খেতে। তাকে কাপড়গুলো গুছিয়ে নিই, এখন 2:30 মতো বাজে। আজকে আর একটু রেস্ট করতে পারলাম না। ও যে বাইরে একটু কাজ করেছিলাম, গাছগুলো একটু ডালটা কেটে দিয়েছিলাম, তারপর বেগুন গাছের গোড়ায় একটু মাটিটা করে দিয়েছিলাম। করতে গিয়ে মানে এক্সট্রা কাজ করলেই না একটু দেখবে লেট হয়ে যায়। আর এখন বেশি কাজ করলে যেন শরীরটা এত পরিমাণে দুর্বল লাগে, ও যে ঠিকঠাক খেতেও পারি না। আর কতদিন যাবত শরীর যে খারাপ ছিল, তারপর থেকে শরীরটা আমার এরকম হয়ে গেছে, বেশি কিছু যেন করতেই পারি না। একটুখানি কাজ করলে আমার শরীর যেন এত পরিমাণে মানে লাগে, টায়ার্ড লাগে শরীরটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কাপড় চোপড়গুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে এই যে দেখো এখন চলে আসলাম, এসে এখন এদিকে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, ক্যাপসিকামের পকোড়া করব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। কালকে আবারও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। বাই বাই।